হইলেন অধিবাস, পিতৃ সত্য পাদিতে রাম গেলেন বনবাস। আগে চলে রামচন্দ্র, পশ্চাতে জানকী, তাহার পশ্চাতে চলে লক্ষণ ধনুকি। উপরে রবির তাব, নিচে টাটাবাড়ি, চলিতে না পারে সীতা ননির পুতুলি। শূর্পণখা এসেছিল পুষ্পন্যাসন, নাক তাহার কাটিলেন ঠাকুর লক্ষণ। নাক হাতে করে সে যে লঙ্কা চলে যায়, আছাড়ে খেয়ে পড়ল গিয়ে রাবণ ভাইয়ের পায়। পরে বুদ্ধিমন্ত দশানন কি বুদ্ধি করিল, ভগ্নের দুর্দশা দেখে সর্বাঙ্গ জ্বলিল। সর্বাঙ্গ জ্বলিল বটে অগ্নি দিল গায়, এই মারিচে ডাকিয়ে রাবণ বুঝাই বলায়। হাতে ছিল ব্রহ্মশির বাণ, জটায়ে মারিল, হায় হায় করিয়ে তখন জটাই পড়িল। উড়িতে উড়িতে রথ করিল গমন, এই তবে গাইলেন গীত রামায়ণ। এইখানেতে শেষ করিলাম কবিতার বন্দনা। নাম দুখুশ্যাম চিত্রকর, মেদিনীপুর ঠিকানা। এটা ওই দিল্লির যে মেয়েটাকে নিয়ে হলো, সেটাই করছি। দিল্লিতে আমাদের যে রাজধানী যদি এই ধরনের ঘটনা হয়, তাহলে গ্রামে গঞ্জে আরও কত হবে। এটা বাসের মধ্যে উঠেছে, লাস্টের দিকে বসেছে দুজনে মনের কিছু গল্প করার জন্য, কিন্তু ওই সবজিওয়ালারা উঠে ওকে দেখে কুৎসা করা, তার সঙ্গে ড্রাইভার সহযোগিতা করা। এখানে ওরা ওই ছেলেটাকে বেঁধে দিয়ে বিশ্রীভাবে ওর সঙ্গে ব্যবহারটা করছে। তারপরে এটা হসপিটালে দেওয়া। হসপিটালে দেখেই নিয়েছে যে একে তুলতে পারা যাবে না, আর আমাদের রাজধানীর দুর্নাম হয়ে যাবে। মারা যাবার পরে ওই সাংবাদিকরা ওরা যে কিছু ফটো সব তুলছে। তারপরে মানে ওই ছেলে একজন মানে ফাঁসি দেওয়া বা অন্যায় স্বীকার করা। তারপরে আমি এখানে অনেকগুলো হাত করেছি, যাতে যে এই ধরনের
মানুষকে দেখলেই যেন তাকে মানে বন্দি করা হয়, যেন না কোনো রকম সাহস পায় এরকম অত্যাচার করার জন্য। পটের একটা 3টা দিক, যে চুরি, কাদির, মন দিছে 3জন। যদি চুরি ঠিক না হয়, কাদি যদি ঠিক না হয়, মন যদি না ঠিক হয়, তাহলে সে পট নয়। পটটা হচ্ছে ছবি নয়, ছবি হচ্ছে আলাদা জিনিস, তার মধ্যে কোনো গান নেই, দেখতে ভালো হলে হলো। কিন্তু পট হচ্ছে একটা জীবন্ত ছবি, যার ফলে ওর মধ্যে একটা গান করে যখন মানুষের কাছে যখন যাবে, প্রাণ ভরে গান যখন শোনাবে, সেও প্রাণ ভরে শুনবে, তখন শুনে সে একটা বুঝতে পারবে যে এটা সত্যিকারের পট। তরজে গরজে বেনাম চড়ায় দাড়ি, গালি দিল মামন সারে ঢেমন ভাতারি, দৌড়ে গিয়ে নেড়া নফর সওদাগরে কয়, তোমার পুত্র মারা গেছে শুনো মহাশয়। ভালো হলো পুত্র আমার লক্ষিন্দর মরিল, হ্যাকালা লাঠি দিয়ে বুড়া নাচিতে লাগিল। কতক্ষণ হবে রে নেড়া রজনী প্রভাত, দেয় না পুড়া করে চ্যাং মাছ খাবো পান্ত ভাত। একখানি রাম কলার গাছে 3খানি করিল, বাঁশেরই গজার বেড়ে বেহুল্লা ভাসিল। তোর মুখে ছাইরে গদা, তোর মুখে। প্রথম এখানে যখন আমরা আসি, তখন এত ঘরও ছিল না, কম ঘর ছিল, কিন্তু জীবিকা ছিল পট গ্রামে গ্রামে দেখে চাল পয়সা এই সমস্ত দিয়ে আসা হতো, তার মধ্যে দিয়ে জীবিকা নির্ভর হতো। তো এরকমভাবে বেশ কিছুদিন চলে। ঘর হয়তো হলো, তার চালে খড় জুটতো না, ভাত যদি বা হতো তার হয়তো নুন জুটতো না, এমন অবস্থা ছিল পটুয়াদের। তারপরে পরে একটু বাইরের মানুষ তারা পটুয়া পাড়ায় এসে 5খানা পট কিনবো, সুতরাং তারা বলে দিল যে তোমরা পটের গানও করো, আর অথচ এই পটটা দিয়ে একটু শহরে যাও, তাহলে কী হবে, কিছু কিছু পট বিক্রি হলে যা ওই ডাল ভাতটা জোগাড় হয়ে যাবে। তখন গ্রামে যাওয়ার সময় মানে 1 গলা করে জল পেরিয়ে পেরিয়ে গ্রামে যেতে হতো, কাদা পেরিয়ে। কি বৃষ্টি হতো, বৃষ্টির সময় ভিজে 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 না গেলে নয়, ওই চাল 2টি মুড়ি পাওয়ার জন্য। তখন তো ছাতা টাতাও কিছু নেই, তো ওই কলা গাছের মানে বৃষ্টি হচ্ছে, কলা গাছের পাতাকে কেটে দিত বাবা, এই তুই একটা মাথায় লে, আমি একটা মাথায়। ये सब ठीक नहीं हुआ, खतरे का सिग्नल है। एजेंट बी फंस चुका है, और वो उन औजारों का इस्तेमाल क्यों नहीं कर रहा जिन्हें चालाकी से उसकी टोपी में छुपाया गया है। তখন কিন্তু পটের গানটা শুনতে আগ্রহ ছিল, আর যতগুলো পট নিয়ে যেত তো সেই ঝোলার মধ্যে বলতেন যে ওই সবগুলোই দেখাও, সবগুলোই দেখাও, এরকম করে বলতো তারা। আর এক বাড়িতে দেখানোর পর আরেক বাড়িতে যাওয়ার সময় ওই বাচ্চারা সব পিছনে পিছনে ছুটতো ওই গান শুনবে বলে। তখন সেরকম একটা ভালো গান টান তো কেউ করতো না। যারা বৃদ্ধারা হয়তো একটু বসে আছে, গান মন দিয়ে শুনছে, তখন ডাকতো, ও বৌমা বেরিয়ে এসো না গো, বেরিয়ে এসো বেরিয়ে এসো, দেখো বৌমা দেখেছো গো, এই দেখো এই পটের গানের মধ্যে কীরকম মানে ইয়ে লক্ষিন্দরকে নিয়ে সেই বেহুল্লা ভেসে ভেসে যাচ্ছে, দেখেছো, দেখো দেখো কীরকম সত্যি, তাহলে মা দেখেছো, বলে হ্যাঁ। তারপরে গান টান হওয়ার পরে কিন্তু ওরা প্রণাম করতো। রামায়ণ পটের গান করেছি তো সেই প্রণাম করছে, আবার রাধা কৃষ্ণের উপর গান করছি তখন প্রণাম করছে। খুব ভক্তি ভরে তারা কিন্তু শুনতো, আর ভক্তি ভরে তারা মানে প্রণাম করতো।
সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাজের বেলায় যমুনার জল। কদম গাছে উঠে আবার বংশী বাজায় কে, কদম গাছে উঠে আবার বংশী বাজায় কে, সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাজের বেলায় যমুনার জল। কেহ নাচে কেহ গায়ে কেহ বলে হরি, ভবের ভবিকা রাধা ধুলাই গড়া গড়ি, সাজের বেলায় যমুনার জল। সম্পকে ভাগনারে তুই আমি যে তোর মামি, আমার সঙ্গে ঠাট্টা করিস নীলাজ কানাই, সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাজের বেলায় যমুনার জল। চলিতে চলিতে রাধা ঢলিয়া পড়িল, কৃষ্ণের নাম ধরে ডাকিতে লাগিল, সাজের বেলায় যমুনার জল। বিষ্ণায় রাধা তখন হুঁশ হয়ে উঠে, রাধা কৃষ্ণের যুগল মিলন একসাথে হয়েছে, সাজের বেলায় যমুনার জল। তারপরে কলকাতা যাবার শুরু ব্যাপারটা একটু যেমন গ্রামে গ্রামে দেখা, জানি যেটা বলছি গ্রামে গ্রামে দেখাতে পর সমাজে মানে গ্রামে এলো ওরা আমাদের ঠিকানা দিল যে তোমরা অমুক জায়গায় যাবে, যেমন আমাকে একটা ঠিকানা দিয়েছিল অমুক জায়গায় যাবে। সেখানে গেলাম, সেখানে যদি গান টান করতে সেখানে দু একখানা পট বিক্রি হলো, তখন 10 টাকা পট, 10 টাকা 15 টাকা করে এক পট বিক্রি করলাম, আর 6খানা টাকা বিক্রি করে ফেললাম। গান করা 10-20 টাকা দিল, হ্যাঁ 200-300 টাকা যখন পেয়ে গেলাম তখন খুব খুশি, অনেক টাকা। এই করে 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 আমরা শহরের দিকে এই করেই আমরা মানে যাওয়া শুরু করি। এটা অকশন হয়েছিল নিউ ইয়র্কে। কত পেয়েছিল জানো? আমি পেয়েছি, বিক্রি হয়েছিল কত 1,64,000 65,000, আমি পেয়েছিলাম 96,000। হ্যাঁ, এত দামে বোধহয় আগে কোনোদিন কোনো পট বিক্রি হয়নি। আমি আমার জ্ঞানে আমি মানে কাউকে বিক্রি করতেও শুনিনি, আর আমার পর তো কোনোদিন হয়নি। আমার কেন, আমার বাবার বা এখন যে আমার ভাইরা যে কাজ করছে টুকছে, আমি মানে কারো মুখ থেকে আমি এত টাকার পট বিক্রি করতে শুনিনি। এইটা ইটালি, তোমার পটের ছবি আছে? পটের ছবি, ওপরটা আছে 9/11 করেছে, তারপরে যে এটা আছে সুনামি করেছে, তারপরে এটা HIV AIDS। গেছিলে ইটালি? হ্যাঁ, ইটালিতে গেছি আমি, গেছিলাম, মেয়ে গেছিল, মামা নিয়ে গেছিল বাংলাতে। তোমরা দুজনে কদিন ছিল? 10 দিন মতন। কেমন লাগলো ওখানে? ভালো লেগেছে কিন্তু ওই নিতে ওখানে আর্ট সম্বন্ধে প্রচুর বোঝে, কারণ নিতে চাইছে কিন্তু বিক্রি নিষেধ ছিল, এই জন্য একটু খারাপ লেগেছিল, নাহলে ভালো লেগেছে। এই ছবিটা আমি বানিয়েছিলাম ভারতবর্ষে সবচেয়ে মানে পুরনো নতুন শিল্পীদের সঙ্গে আমার এই ছবিটা এক্সিবিশন হয়েছিল।
এটা আমাকে সীমা থেকে দিয়েছে। ওনার নামটা হচ্ছে এই যে বিয়ের পরে একটা মানে বাধা সৃষ্টি হলো যে না, আমাদের ফুটা মেয়েরা বিয়ে হয়ে গেলে গ্রাম মানে গান করা চলবে না। স্বামীকে বলতেন যে তোর বইয়ের রোজগারে খাও, কী করিস কাপুরুষ, এইরকম মানে একটা ভাষা বলতো। আমাদের জমি যায় কিছু নেই, ছোটো ছোটো বাড়ি, লোকের কাছ থেকে বাঁশ মেঘে এনে বাড়ি করেছি, তাল পাতা মেঘে এনে বাড়ি করেছি, খড় মেঘে এনে বাড়ি করেছি, টাকা তো নেই, ঠিক করে এনে সংসার চালাতে পারা যায় না, কী করবো? হ্যাঁ, শামসুল উদ্দম মেয়ে তোমার স্ত্রী রানী কিন্তু বাইরে যাচ্ছে, এটা তো ঠিক নয়। তো ওকে যাওয়া বন্ধ করতে হবে, না ওকে বন্ধ করবো না, এই নিয়ে আমাদের তর্ক বিতর্ক বেশ খুব হয়ে যায়। তখন আমার স্ত্রী যাবে, ও বলেনি যে বন্ধ করো, আর আমিও বলেছি যে আমি বন্ধ করব না, আমি বন্ধ করব না। ওদেরকে বলছি যে দেখো, আমি পটের গান করলে, ভালো মেলা এক্সিবিশনে গেলে আমার মান সম্মান কি এতে যাবে? না, এতে যাবে না। কিন্তু আমি যদি এই মজুর খাটতে যাই, আমি তো গরিব মানুষ, আমাকে বাধ্য যে কোনো একটা কাজ করে খেতে হবে, তখন কিন্তু মান সম্মানের ব্যাপার। যত মেয়েরা যেতে পারবে বাইরে নানা জায়গায়, সে তত শিক্ষা তার হবে, সে বুঝবে ভালো মন্দ খারাপ সব বুঝবে। যদি ঘরের ভিতরে থাকে সেই মেয়ে বুঝতে পারবে না, সে মেয়ে খারাপ, বিশেষ করে খারাপ হবে, ভালো হতে পারবে না। আর হাত খরচা এখন যা অবস্থা হয়ে যায়। হ্যাঁ, কর না, মন থেকে যেটা ভালো লাগে। খুব ছোট থেকেই গান করি, ছোট থেকেই ছবি আঁকি, ছবি আঁকার খুব শখ, ছবি আঁকা গান করা। তো শনিবার রবিবার রাত্রে করে মাকে বলতাম, মা গান করো, আমিও করবো তোমার সঙ্গে। 16 বছরেও হয়েছে, 14 বছরে বিয়ে হয়েছে। আমি বলছিলাম যে বিয়ে করবো না, আমি পড়বো, মাধ্যমিক অবধি অন্তত পড়বো। তো আমার শ্বশুরমশাই বললো যে বিয়ে হয়ে যাক, তারপর বিয়ের পরে থাই কি, বিয়ের পরে আর বাড়ির বউকে কেউ স্কুলে যেতে দেয়? পুরো সংসারের দায়িত্ব একা, একা রান্না করা, কাপড় কাচা, ঘর ভাড় ঝাড় দেওয়া, বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়া, অনেক ঝাড়। তারপরে আবার ছবি আঁকা। মেয়েরা সব থেকে বেশি কাজ করে, ছবি আঁকার কাজ, বাড়ির কাজ মেয়েরাই বেশিরভাগ করে, কিন্তু ছেলেরা টাইম মতন করে, করলো সকাল থেকে, তারপরে আবার বন্ধ করে দিল, গা হাত দিয়ে খেয়ে টেয়ে দিয়ে তারপর আবার বিকেলে চলে গেল। তো ওরা আড্ডা টাড্ডা দেয় করে, কিন্তু মেয়েরা তো বাড়ির কাজ, তারপরে ছবি আঁকার কাজ, মেয়েরাই বেশিরভাগ, আমার পাড়াতে মেয়েরাই বেশিরভাগ ছবি। শোনেন শোনেন সর্বজন, শোনেন দিয়া মন, শিশু কন্যার কথা কিছু আমি করি নিবেদন। শোনেন শোনেন সর্বজন, শোনেন দিয়া মন, শিশু কন্যা জন্ম হলে বাবা মা তারা দুঃখ করে, শিশু কন্যা জন্ম হলে বাবা মা তারা দুঃখ করে, অবহেলা করে তারে সবাই মিলে, হাইরে অবুঝ মন।
শোনেন শোনেন সর্বজন, শোনেন দিয়া মন। মেয়েকে লেখা পড়া শিখাতে হবে, খেলাধুলা করতে দেবে। মেয়েকে লেখা পড়া শিখাতে হবে, খেলাধুলা করতে দেবে। ভালোবেসে বড় করিবে, শোনো বাবুগণ। শোনেন শোনেন সর্বজন, শোনেন দিয়া মন। নমস্কার। হাত তন্মন হচ্ছে। মেয়েটা কত সুন্দর ছিল, তার ভাবনাটা অন্যরকম ছিল। কত সুন্দরভাবে সে মানে তার ভাবনা দিয়ে সে বাঁচতে চেয়েছিল। মেয়েটা থাকার বাবা মার কত আশা ছিল। তার জিনিসটাকে প্রকাশ করতে দিল না, তাকে পুরোটা শিখতে দিল না, তাকে মানে কুকুরের মতন ছিঁড়ে ছিঁড়েছিল। মেয়েদের তো একটা জায়গা আছে, মেয়েরা তো আর খেলনা নয় না। আমি চাইছি যে মেয়ের একটা জায়গা পাক, তাদের একটা সম্মান থাক। এই ছবিটার উপরে খুব জোর দিয়েছিল। সেই মানে আমরা রোগটাকে ঘৃণা করি, যাতে রোগীটাকে না ঘৃণা করি, সেইটাই এটাই বোঝানো আর কি। যে একই পুকুরে চান করলে, শুলে, খেলে HIV হয় না। আর সেই জন্য মানুষকে না ঘৃণা করে রোগটাকে ঘৃণা করবো, যাতে HIV না আসে সেইটা আমরা করব। কিন্তু যার এসে গেছে তাকে আমরা ভালোবেসে সুস্থ রাখবো, এটাই এই পথটাই বোঝানো। এগুলো এক এক সময় এসে যায়, তারপরে এটাকে আমি জেরক্স করলেও আর পারবো না। কিছুটা অভ্যেস, কিছুটা বুদ্ধি, তারপরে কিছুটা দেখে, সব রকম। হঠাৎ মন থেকে আসে না, কিছুটা হয়তো দেখলাম, সেটাকে ভেবে অন্যরকম একটা এসে গেল। আবার বেরিয়ে থাকো। চলো গো রঙিলা, ওই দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙিলা। পুঁটি মাছ বলে আমি, পুঁটি মাছ বলে আমি, তোমার বিয়ের বরযাত্রী যাব রঙিলা। ওই দাঁড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙিলা, ওই দাঁড়িয়া মাছের বিয়ে করাতে যাব গো রঙিলা। শোল মাছ বলে আমি,
শোল মাছ বলে আমি তোমার বিয়ের মিষ্টির হাঁড়ি নয়ে এটাই খুব আনন্দ যে সবাই আসছে, আমরা যাচ্ছি পট বিক্রির জন্য, কিন্তু পট কেনার জন্য কেউ আমাদের পাড়াতে আসছে, তাই দেখে খুব আনন্দ হচ্ছে। আমাদের গ্রাম থেকেও অনেকে আসতেছে বা আরও বেশি আগ্রহ বেড়ে গেছে এই মেলার জন্য। এবছরও আশা করছি যে আরও বেশি গ্রাম থেকেও আসবে। শহরের মানুষ তো আসছেই, বিদেশ থেকে তো আসছেই। মেলা করার পর থেকে সারা বছরই যখন তখন লোক চলে আসছে আর কি, মেলা সম্পর্কে জানতে বা পটুয়াদের সম্পর্কে জানতে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পটুয়ারা ঘুরেছে, কিন্তু একটা দিন বছরে রাখবো, সেটা মানে সারা ভারতবর্ষের লোক আমাদের গ্রামে আসবে, আমাদের সঙ্গে পরিচয় হবে, আমাদের কেমন বানাচ্ছি, আমাদের ঘর দেখবে, আমরা ছবি বসে কেমন বানাই সেগুলো দেখে লোক কিনুক কি নাই কিনুক, কিন্তু দেখার ব্যাপারটা, এই জন্য মেলাটা উদ্যোগ নেওয়া হলো। এবছরের মেলা হচ্ছে দ্বিতীয়বার মেলা। এই পটচিত্রকে নিয়ে কিভাবে তাদের জীবিকা তৈরি করা যায়। The people who used to earn 300-400 a month, now they are earning in tune of 10 to 50,000 a month. Things have changed. So this has really been possible because of the wonderful work the পটচিত্র artists have done themselves. এইটুকু ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি অনুরোধ করব আমাদের পটচিত্র শিল্পীদের, ওনারা এসে যদি একটা পটের গান গিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করেন। তুই কেন এলি সরবরে বেহুলা সুন্দরী, তুই কেন এলি সরবরে বেহুলা সুন্দরী, তেরে কোলের পুত্র দুর্লভ লক্ষিন্দর তুই, আর বিয়ে দিতে চল নিছনি নগর তুই, নিছনি নগরে ঘর অমূল্য বেনানিও তুই, আর মেয়ের নাম রেখেছে বেহুলা লাচনিও তুই, অমন্দ করিতে গেল দনাদন বুড়াও তুই, অমন্দ ঘুচায় মরে সেই আট বুড়াও তুই, পরা স্বামী বাঁচতে বেহুলা তলে গেল দেশে। ডিঙ্গা ভাষাও সাগর সাথীরে, ডিঙ্গা ভাষাও সাগরে, ডিঙ্গা ভাষাও সাগর সাথীরে, ডিঙ্গা ভাষাও সাগরে, কুবেরি আকাশ রাঙা হলো সাথী ঘুমায় না জাগরে, ডিঙ্গা ভাষাও সাগর সাথীরে, ডিঙ্গা ভাষাও সাগরে। আমরা তো এদিক ওদিক যাচ্ছি, মোটামুটি আমাদের কোনো রকম করে ভালোই হোক খারাপ হোক চলেই যাচ্ছে, কিন্তু যারা একদম কলকাতায় যায়নি, অনেক দেশ বিদেশের মানুষরা আসছে, তাদেরকে দেখছে, তাদের জিনিসগুলো কিনছে, সবাই একটু একটু পয়সা পাচ্ছে, এটা যে মানে কি ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। স্বর্ণ চিত্রকর এবং আনোয়ার চিত্রকর গাছগাছরা থেকে রং শেখাচ্ছে। যদি কেউ জয়েন করতে চান প্লিজ ফিল ফ্রি এন্ড জয়েন। ওটার নাম কি ভুলে গেছে আবার, ওই নামগুলো ভুলে যাই।
they have lost their confidence. They think it's too costly. Firstly, it's not. Recently been telecast in MTV. That আর এই যে চাল, যে চাল আমরা ভাত রান্না করে খাই, এটাকে পুরো পুড়িয়ে কালো। হ্যাঁ, এটা থেকে আমরা এই কালো পাই। আর এটা থেকে আমরা সাদা পাই। আর এটা ঘুষুম হ্যাঁ। अभी सब मिला के एक कलर होता है। তোরে কাছে দূর গেল এমন কথা কে শুনেছে বলো ওই শিরে ধরে মহাদেব আমায় পবিত্র হয়েছে তো আমি শুধাইল তোর কাছে শুন গঙ্গালো সেই জন্যে হর মস্তকে রেখেছে ওই দেবের দেবী মহাদেব কবে অপবিত্র ছিল কথাটা শুনে আমার সন্দেহ যে হলো फैंसी है এটা জমিদার স্টাইল कर दिया तुम জমিদার স্টাইল very nice সুন্দর দেখিয়েছে শাড়ি পরেছে I've been here probably now 10-11 time visits. I've been in India a total of 10 months. So this isn't my first time. It's a highly competitive village and everybody is looking to sell something. Then before you come, you might say, okay, I'm going to split my buys up between 4 or 5 houses instead of just one house, which some people in my time in India have done. They bought from one house and then they're like, oh, I didn't realize it was so competitive. So I think the women are very powerful and they have a lot of new ideas. Not only in innovation of products, but also painting styles, trying to change and diversify from the next person because there's quite a lot of competition within the village to distinguish yourself from the village, from another Patwa painter. But I see even a lot of changes within the 10 months that I've been here. The mosque being built and the reaction during prayer. Before it wasn't really visible, now it's visible when people are outside, which is fine, but just slowly changes. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين غير المغضوب عليهم ولا الضالين الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده সাধারণ বাধা দিচ্ছে তোমরা এটা করছো এটা করা ঠিক আছে মুক্তি তোমরা এটা জাহান দিতে পারো শোনো এবার ওইখানে আমি এগুলো মানতে পারি হুজুর সাহেব যে বলছে যে এগুলা ছাড়ো হুজুর সাহেবকে যে হুজুর সাহেব আগে এসে বলছিল না আগে এসে আমাদের জানিয়েছিল এখন যদি তোমরা জানাইনি আমরা এই পটের পয়সায় গানের পয়সায় হুজুর সাহেবকে নিয়ে এসেছি হুজুর সাহেব কোথা থেকে আসতো
আল্লাহ নবীর গান, হ্যাঁ, পীর আউলিয়ার শান, যে বলে হারাম হারাম সেইভাবে বেদি। কোনো কোরআনে লেখা নেই যে ওই নামাজ পড়লে বেহেশত হবে, কোনো কোরআনে লেখা নেই। তুমি নামাজ পড়বে, লোককে তুমি মানুষকে মানুষ বলে মনে করবে না, প্রথম সে যাবে দোজখে, এটা লেখা আছে। একটা বাজারে যারা খারাপ মেয়ে, হ্যাঁ, সে কিন্তু বেহেশতে গেছে। হাজি সাহেব, গাজী সাহেব মানে হাফেজ, সে গেল দোজখে, তারই আছে। কারণ কেন না, সে মানুষকে ভালোবাসে। আমাদের মুদ্দারকে কবর দিতে নিয়ে গেলে সেখান থেকে মানে কবর দিতে দিত না, বলছে না ওরা পট তৈরি করে, ওরা হিন্দু, ওদের মোড়া এখানে কবর দেওয়া যাবে না, কবর দিতে দেয়নি। কোনো হিন্দু বাড়িতে গেলে আমাদের বলে এই ছুঁয়ে দেবে, ছুঁয়ে দেবে, এই এরা মুসলমান, এই ছুঁয়ে দেবে, এটা তো বসিস না, এটা ছোঁয়া হয়ে যাবে। যদি কোনো রকম ছোঁয়া হয়ে যায় সেটা তো ধুয়ে দিত, বলে এটা মুসলমান ছুঁয়ে দিয়েছে। কিন্তু তখনও তো ধর্ম ছিল, তখনও আমরা ধর্ম মানিনি, আমাদের পেটও শুনেনি, আমরাও শুনিনি। এখনও আমরা ধর্ম আছে, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, সবই করি, কিন্তু তা করলে আমাদের চলবে কী করে? আমাদের যে জিনিসটা আমরা মানুষকে না দেখালে আমাদের প্রচারটা হবে কোথা থেকে? আমরা শিখবো কোথা থেকে, শেখাবো কোথা থেকে? 275 এর থেকে কম না, একদম পারবো না। রঙের দামটা তো ধরতে হবে, ছবি কিনতাম কিন্তু ছবি বড় বলে দিয়েছি। কলকাতাতে আমরা 150 টাকা করে, এখানে আমি কম বলেছি, অনেক কম বলেছি, হাফ বললে হবে না, ঠিক আছে? না, হাফ বলেছি। বিদেশে তো তাদের পয়সা হবে, তারা দেখেনি কিনে নিয়ে চলে যাবে। আমরা এখানে লোক তো আসি না, আজকে মেলা উপলক্ষে হয়তো এসেছি। আরে আমাদের গ্রামের লোক তো বাঁচিয়ে রেখেছে আমাদের। এক মুঠো করে চাল না যদি পেতাম তাহলে তো আমরা কোনদিন শেষ হয়ে চলে যেতাম। শোনেন শোনেন সর্বজন, শোনেন দিয়া মন, এই চাই ভিড় কথা কিছু করে নিবেদন। मधुबनी जिला का राठी से आए हुए हैं गंगा देवी और मधुबनी गाना, मैथिली गाना पेश करें। মেয়েদের নিয়ে করেছি, যাতে মেয়েদের ওই আল্ট্রাসোনোগ্রাফি করে মেরে ফেলা হয়। তারপরে একটার পরে দুটো মেয়ে হলে তাকে, হ্যাঁ, তারপরে পরে যখন আবার মানে এই আবার পরে যখন আবার মানে ছেলে নেওয়ার জন্য আবার বাচ্চা নিতে গেলে তখন আল্ট্রাসোনোগ্রাফি করে দেখলো যে মেয়ে হয়ে গেছে, তখন সেই মেয়ে, হ্যাঁ। তারপরে এইভাবে যে আবার না যদি সেই নষ্ট করে দেয় তখন আবার অনেক অনেক ঘরে, হ্যাঁ, বর বা শ্বশুরবাড়িতে ঝামেলা করে। মানে তখন কি হয় যে মেয়েরা অসহায় হয়ে যে স্বামীর কথা, ঘরের কথা শুনতে শুনতে অনেক মেয়েরাই লাইন দিয়ে তখন ওয়াশ করতে যায়। ওয়াশ করতে যাওয়ার ফলে তখন মানে মাও মারা যায় আর শিশুও মারা যায়। তাহলে এই করতে করতে তো অনেক মেয়েই মারা যাবে, মানে অনেক মেয়ে অনেক শেষ হয়ে যাবে। খালি ছেলে হয়ে গেলে তাহলে কি ছেলেরা ছেলেদের সঙ্গে বিয়ে করবে? আমার পটের মধ্যে আছে। এগুলো অন্য জায়গার জন্য 1000, এখানের জন্য 800। আমাদের এখন নতুন ছেলে মেয়েদের উৎসাহ খুব বেড়েছে, কারণ আমাদের গ্রামে তো প্রচুর মানে লোকজন আসছে, আর তাদের সঙ্গে কথা বলা বা মেলামেশা করার জন্যে তাদের উৎসাহ প্রচুর বাড়ছে। মানে যে আমাদের পটুয়া ফ্যামিলির মধ্যে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যাচ্ছে বা যারা বিদেশেও যাচ্ছে, তো এই জন্য তাদের যে ছেলেমেয়েরা তাদেরও উৎসাহ হচ্ছে যে আমরাও যদি ভালো শিল্পী হতে পারি তাহলে আমাদের নিশ্চয়ই এরকম রাগ হবে। তো আমরা চাইছি যে আগেকার দিনের যে গানগুলো, সেই গানগুলোকে যেরকম যে রামায়ণ মহাভারত আমাদের যেটা প্রাচীন পটের গান, সেইগুলোকেই যেমন আমরা
এদেরকে ধরিয়ে রাখতে পারি। এই গানগুলোকে শিখে রাখলে তোমাদের এই বংশ পরম্পরা যে আমাদের গানগুলো সেগুলো তোমাদের ধরা থাকবে। বাবা ওঠরে ওঠরে সাহেব সত পীর, হাতে বাড়ি পায়ে খড়ম কম্বরে জিজির, বাবা ওঠরে। জোর হস্ত করি রাজা বলেন ফকিরে, কি আগনে এসেছে বাবা বলো না আমারে, বাবা ওঠরে ওঠরে সাহেব সত পীর, হাতে বাড়ি পায়ে খড়ম কম্বরে জিজির, বাবা ওঠরে। সেই সকল পীরের পায়ে মালুম হইল, ডুবেছিল জাহাজ খানি কিনারে লাগিল, বাবা ওঠরে ওঠরে সাহেব সত পীর, হাতে বাড়ি পায়ে খড়ম কম্বরে জিজির, বাবা ওঠরে। জাগরে শালা বদ বকিল জাগরে রসাতল, কি খিয়া তুই রেখে গেলি সংসার ভিতর, বাবা ওঠরে ওঠরে সাহেব সত পীর, হাতে বাড়ি পায়ে খড়ম কম্বরে জিজির, বাবা ওঠরে। বাবার শিখিয়েছে, কিন্তু আমি আবার নিজে নিজে অনুভব করে এই যেমন কালীঘাট, মধুবনী, মানে বিভিন্ন রকমের আইটেম আমি করতে পেরেছি। মন যখন চাই আর কি, দেখলাম যে কালীঘাট মানে ভালো লাগলো করলাম, তারপরে দেখলাম যে মানে মধুবনীও চলছে যখন বাজারে, মধুবনী করি। এই যেমন এই যে বাংলা, এটা বাবার কাছ থেকে শিখেছি। এবার আমার নিজের অনুভব করে আমি এই যে কালীঘাট যেমন বাবুপর, হ্যাঁ, তারপরে মধুবনী, এই যেমন বাংলা কাজে মানে শুধু প্লেন হবে কাজ, মানে কালির বেশি, কালির কাজ মানে শেড হবে না এটা। আর এই বাবুপরে যেমন সেট, শুধু সেটের কাজ, কালিটা খুব কম। যেমন 100 পিস ছবি আছে বাবু, আর তো নেই, এবার সেটা আমাকে অনুভব করে বাড়াচ্ছি, এরকমই এর। বড় এখন আর করিনি, কারণ বড় তো বিক্রি হয়নি, সিঙ্গেলটাই বেশি বিক্রি হয়। কিরকম পটের বাজার মোটামুটি? আগের তুলনায় এখন অনেক বাজার বেড়েছে। যেমন এই পটগুলো 500 টাকা পিস, মানে পরপর মানে আছে। আগে এই পট ছিল 250 টাকা, 150 টাকা, তার তুলনায় এখন অনেক বেড়েছে। এখন চাহিদার জন্য তো এখন ছোট ছোট পট করতেও হচ্ছে। 15 ফুট 20 ফুটের পট টাঙানোর জায়গা নেই লোকের, আর তখন আমার একটা পটের দাম 20,000 হয়ে যাবে, বিক্রিও হবে না। তখন 100, 200, 500 টাকার পটের সাইজও রাখতে হয়। তার জন্য অনেক সময় গল্পটা হারিয়ে যাওয়ার চান্স থাকে আর কি। আর তার জন্যই মাঝে মাঝে আমাদের ট্রেনিং হয় আর কি, যাতে পুরোনো জিনিসটা না হারিয়ে যায়, পুরো গল্পটা গানটা যাতে রাখতে পারে আর কি। ওই যে তোর
লাল হলুদটা আছে নি, লাল হলুদটা হালকা করে এটাকে ভরা আর লাল দিয়ে এর বিটটা টান। আজকে কাগজ নেই, এটাকে কমপ্লিট কর। আমি একটা দেখিয়ে দিই, কোনোটা বলে দিই, কোনটা বলে দেওয়ার আগে ওরা কেউ কেউ একটু বড় যারা তারা নিজেদের মতন করে নেয়, আবার কাউকে বলার আগে সে অন্য কিছু দিয়ে দেয়, কেউ আবার রং দিয়ে ঘষতে ঘষতে পুরো কাগজ ছিঁড়ে দেয়। হ্যাঁ ঠিক আছে। উজ্জ্বল, মুন্না, সেলিম আসেনি, সন্ধ্যা, আমি আছি, মুসলিম আসেনি না? দিকে সাজে বারতি নয়ন জ্বলেছে ভালো কপালের মাঝে। লক্ষ্মীর বামে সরস্বতী, কার্তিক, গণেশ, সিংহ, যশোর, জয় বিজয়া চরে মায়ের সনে। বড় ডাড়ি তলায় গিয়ে কাল কেতু পেরো, গুজরাটের বন কেটে নগর বসালো। মগরায় ঝড় বৃষ্টি কোন গৃহ ফলে, ওই কামিনী গিলেন গজ বসে শতদলে। শতদল পদ্মের মাঝে কমল কামিনী, বৎসরসলস্য নারী গণেশ জননী। না দেখাতে পেরে সীমন্ত অপুষ্ট হইল, এই কটারে ডাকিয়া রাজা বন্ধন করিল। বন্ধন জ্বালায় সীমন্ত যে কাঁদিতে লাগিল, কাঁদতে কাঁদতে দুর্গা নাম স্মরণ করিল। দিলাম্বর সীমন্তর দিলাম তোরে বর, শালিবাহন রাজার কন্যা রে সীমন্ত বিয়ে কর। শালিবাহন রাজার কন্যা রে সীমন্ত বিয়ে করিল, ওই পিতা উদ্ধার করে সীমন্ত দেশে ফিরে গেল। 14 বছর ছিলেন সে যে বন্দি কারাগারে, পিতা উদ্ধার করে সীমন্ত নিয়ে গেল ঘরে। ঘট স্থাপন করে মায়ের পুজো দেখো দিল, সেই দিন থেকে দুর্গা পূজা ঘরে ঘরে হলো। মানে আগে আমাদের মুসলমানদের মেয়েদেরকে বিয়ে দিত না, মানে আমাদের পটুয়াতে দিত না, আমাদের পটুয়াদের মেয়েরা নিত না, মানে আমাদের পটুয়াদের মেয়েদেরকেও নিত না, আর ওরা মেয়েও দিত না। এই যে আমরা পট তৈরি করি, এখন আমাদের মানে বাড়িতে মেয়ে দেওয়ার জন্য মুসলমান ঘরে ঝাঁপিয়ে আসছে, আর আমাদের মেয়েকে নিয়ে যাওয়ার জন্য আবার পাগল হয়ে যাচ্ছে। তখন ওই যে তুমি বললে যে এতদিন খেতে পাইনি, তখন তো কেউ এসে আমার খাবার জুটোয়নি, তখন তো কেউ এসে বলেনি। এখন যে আমাদের একটু রোজগার করতে পেরেছি, এখন মানুষকে দাবিটা দিয়ে বিয়ে দিতেও পাচ্ছি, সেই জন্য। আর তারপরে অনেকেই চায়, সবাই বলে না যে এই পটটা ভালো নয়, পটটা চায়। এখন অনেক মুসলমানদের ঘরে বলছে আমাদের ছেলেদের শিখা না, তোরা দেশ বিদেশে ঘুরে ঘুরে বেড়াচ্ছিস, আমাদের ছেলেমেয়েদের শিখালে একটু শিখতে পারতো। খাট পালঙ্ক নাগের সিংহাসন, এই মঙ্গলা বড়ার পৃষ্ঠে দেবী দয়াসন। তর যে গরজবে নাম চড়ায় দাঁড়ি, গালি দিল মামন সারে ঢেমন ভাতারি। কতক্ষণ হবে নেড়া রজনী প্রভাত, লিয়াই না পুরা করে চ্যাং মাছ খাবো পান্ত ভাত। একখানি কলার গাছ তখন 3খানা করিল, বাঁশেরই গজাল মেরে বেহুলা ভাসিল। ভাসিতে ভাসিতে মানবাস পথে দূরে গেল।